হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পণাস লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমি কোনো ব্লগ নিয়ে আইছি না, আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এলাম। তো রেসিপিটা হইলো পটল আলু দিয়া মাছের ঝোল। তো মাছের এইটা রান্না করতে গেলে সবার প্রথমে লাগবো আমার মাছ। তো দেখো, আমি মাছটারে ভালো করে ধুইয়া এটাতে নুন হলুদ মাখায়া একটু সময় ঢাকা দিয়ে রাখা দেবো। তো দেখো, আমি নুন হলুদ দিয়ে লাইছি, এটার এখন একটু সময় মাখামো, মাখায় সারে একটু ঢাকা দিয়ে রাখা দেবো। তো দেখো, এদিকে আমি মাছটি ঢাকা দিয়ে রেখে একটা কড়াই বসাই দিছি গ্যাসে। তো কড়াইটাও ভালো করে হিট করে লইতে লাগবো, মানে যদি ভালো করে গরম না হয় তো মাছটি ভাঙা যাবো গা এলাকা। মাছটি আর কড়াইটারে ভালো করে গরম করে লইছি, বেশ এটাতে তেল দিয়ে লাইছি। তো তেলটাও সামান্য একটু গরম হওয়ার পরে তারপরে এক এক করে মাছটি ছাইড়া দিব। তো মাছটির একটু সময় ভাজবো। তো এদিকে দেখো, মাছটা আমি একটু সময় ভাজবো ভালো করে উল্টা পাল্টা, ততক্ষণে তোমরা সাথে আমি একটু গল্প করি। তো বন্ধুরা, তোমরা কে থেকে দেখতেছো, প্লিজ সবাই আমার একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট আমার এখন খুব দরকার। তো এদিকে মাছটি ভাজা হইতে হইতে দেখো, আমি সবজিও দেখাই দিলাম। পটল নিলাম, আলু নিলাম, আর সাথে দুটা টমেটো বাইটা দিলাম। তো এদিকে দেখো, মাছটি কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটার নামাই সেরা এই করার এই যে এইটুকু তেল রয়েছে এটার মধ্যে আমি সবজিগুলো একটু একটু করে ভাজবো। প্রথমে আলুটির একটু দিলাম, আলুটি সামান্য একটু ভাজা হওয়ার পরে দিব পটল আর টমেটো। তো এটারও একটু নাড়ায় টাড়ায় হালকা হলুদ দিব, দিয়ে সেটা ভাজবো। তো সবজিগুলো এদিকে ভাজা হোক, তো ততক্ষণে আমি তোমার সাথে একটু গল্প করি। তো বন্ধুরা, আমরা যদি একজন ক্রিয়েটার আর একজনটা সাপোর্ট না করি তাহলে কী করে হয়? প্লিজ সবাই আমার একটু সাপোর্ট করো। আর যে যে সাপোর্ট করতেছো, প্লিজ আমার একটু যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে জানাইও, আমি তো সবাই ব্যাক করে দেবো। তো ওইদিকে তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, ওখানে তরকারিটা আমি ফোড়ন দিব। তো ফোড়ন দেওয়ার লেগে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম কিছু তেল। তো তেল দেওয়ার পরে দিতেছি এখানে একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও হালকা মানে ব্রাউন কালার হওয়া অবধি একটু ফ্রাই করে নেবো। তো দেখো, পেঁয়াজটা একটু একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এটার মধ্যে দিব এখন হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর লাল লঙ্কার পাউডার। তো সব শুকনা মশলা দিয়ে মানে একটু নাড়ামো। তো এটা বেশিক্ষণ নাড়ালে মানে মশলাটা চলে যাবো গা, এর লেগে এটাতে সামান্য একটু জল দিয়ে নেবো। তো জল দিয়ে এটা একটু হালকা ভাজতে নেবো। তো তখন না মশলাটা ভালো করে কষাইতেছে। তো এদিকে মশলাটা কষাইতেছে, মানে ভালো করে নাড়াইছে না, এটা মশলাটা কষানো। দেখো, যতক্ষণ না এটার থেকে তেল বাইরো। তো তেল বাইরো অবধি এটাতে ভালো করে নাড়াটারে কষাই আসে, তারপর আমি জল দিলাম। ততক্ষণে দেখো, এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, মানে মশলা থেকে তেলটাও একটু একটু সারা শুরু হয়ে গেছে। তো এখন এটাতে আমি দিলামও জল। তো দেখো, এদিকে মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে, একদম তেল ছাইড়া দিতেছে। তো এখন এটার জল দিলাম। তো জল দিয়ে সেটা তোমরা সাথে আমি আর একটু গল্প করি। তো তোমরা কে মানে কার কার বাড়ি ত্রিপুরাতে আছে অবশ্যই আমার একটু কমেন্টসে জানাও, কারণ আমিও ত্রিপুরার। তো মানে আমিও দেখতে চাই ত্রিপুরার কে কে আছে, মানে যে ওরকম ব্লগ দেখে ইউটিউবে। তো দেখো, এদিকে জলও দিয়ে লাইছি, জল দেওয়ার পরে দিয়ে লাইছি এটাতে একটু পেঁয়াজ বাটা, তারপর দিয়ে লাইলাম সবজিগুলা। তো সবজিগুলা দেওয়ার পর দিমু নুন, পরিমাণ মতো নুন। আর আমি একটু পাতলা ঝুলই রান্না করতেছি, কেননা যে গরম পড়ছে এই গরমের মধ্যে কম মশলা দিয়ে পাতলা ঝোল খাওয়াটা মানে শরীরের লাগে খুবই উপকারী হইব। তো লাগে আমি আজকে পাতলা ঝোল রান্না করতেছি। তো ভাবলাম যে না, এই রেসিপিটা তোমরা সাথে শেয়ার করি, একদম সহজ পদ্ধতিতে, একদম পাতলা ঝোল। খাইতে যেমন টেস্টি, এমন মানে রান্না করতেও খুবই সহজ। তো আমার আজকের এই রেসিপিটা আশা করি তোমরা ভালো লাগবো। আর বাড়িতে বানায়, যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানায় খাইয়ে দেখো, মানে খাইতে খুবই টেস্টি। তো আমার আজকের এই রেসিপিটা তোমরা কেমন লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যাদের যাদের সাপোর্টের দরকার তারা আমার সাপোর্ট করো, আর সাপোর্ট করে যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে জানাও, আমিও তারা ব্যাক করে দেবো। তো আজকে এইটুকুই রাখতেছি, টাটা। দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। তো তোমরা সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।